শাইখ বাচ্চাকে দুধ পান করালে বা মাথা থেকে কাপড় পড়ে গেলে তা যদি কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু ভঙ্গ হয়ে যাবে? না, বাচ্চাকে দুধ পান করানোর কারণে অথবা মাথা থেকে কাপড় পড়ার কারণে তার অজু ভাঙবে না। এটা অজু ভঙ্গের কারণ নয়। মসজিদে জামাতরত অবস্থায় যদি কোনো কারণে অজু ভেঙে যায় তাহলে করণীয় কি? যদি মুক্তাদি প্রথম কাতারে থাকে তারই বা করণীয় কি? অজু ভেঙে গেলে সাথে, সাথে আপনি নাক ধরবেন যেন বুঝে যে আপনার বাতাস বের হয়েছে বা অজু ভেঙে গিয়েছে, মানুষ জায়গা করে দিবে। অথবা আপনি সামনের কাতারে থাকলেও ইমামের সাথে যখন নামাজ পড়বেন জামাতের সাথে, তখন মুক্তাদিদের সামনে দিয়ে হাঁটা যাবে। আপনি প্রয়োজনে সেখান থেকে বের হওয়ার জন্য হাঁটতে পারবেন, কোনো সমস্যা নাই। ফজর আজানে আসসালাতু খয়রুম মিনান নওম বলে গেলে কি পুনরায় আজান দিতে হবে? না, আসসালাতু খয়রুম মিনান নওম বলতে যদি ফজর আজানে বাদ পড়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, আপনার আজান হয়ে যাবে। পুনরায় আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোষ কতটুকু বড় রাখা যাবে এবং ব্লেড দিয়ে কাটা যাবে কিনা? নিচের ঠোঁটের নিচের দাড়ির অংশ কি কাটা যাবে? মোচ কতটুকু বড় রাখা যাবে? মোচ বড় রাখা যাবে না, মোচ কেটে ছোট করে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াকুজ শারিবাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি মোচ কাটলো না সে আমার উম্মত নয়। আর অনেকে মোচের বাম্পার রাখে, মোচের বাম্পার দেখায়। এই যে আবার অনেকে বলে জল্লাদ মার্কা মোচ, হ্যাঁ, অনেক মোটা করে রাখে। না, মোচ বড় রাখার কোনো সুযোগ নেই, মোচ কেটে রাখতে হবে। ব্লেড দিয়ে কাটা যাবে কিনা? নিয়ম হচ্ছে মোচ কেটে ছোট করে রাখা, ছাঁচা নয়। একটা হচ্ছে কাটা আর একটা হচ্ছে কি ছেঁচে রাখা। তো আমরা যেটা ব্লেড দিয়ে কাটি এটা উচিত নয়, নিয়ম হচ্ছে কেচি দিয়ে কেটে একদম ছোট করে রাখা, যতটুকু ছোট রাখা যায় অসুবিধা নেই। এরপরে নিচের ঠোঁটের এই যে অংশটা, ঠোঁটের নিচের এই যে অংশ, এটা অনেকে কেটে ফেলে, এটাও মূলত দাড়ির অংশ, এটাই অধিকাংশ আলেমদের মত। কাজে ঠোঁটের নিচের এই অংশটা কাটা যাবে না।